শামীম, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তো নিশ্চয়ই অনেকে যোগ দিচ্ছেন সমাবেশে, সেখানকার সার্বিক অবস্থা কেমন দেখছেন? শাহবাগের পুরোপুরি চিত্রটা আমাদেরকে তুলে ধরবেন। হ্যাঁ, জুমার নামাজ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিছুক্ষণ আগেই আসলে আগ্রাসন বিরোধী যে সমাবেশ, সেই সমাবেশে মিছিল নিয়ে তারা অংশ নিয়েছেন, যেখানে ডাকসু ভিপি থেকে শুরু করে ডাকসুর সব নেতৃবৃন্দকে আমরা দেখেছি যে মিছিলটা নিয়ে আসলে তারা শাহবাগে এসেছেন। এবং এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন পুরো শাহবাগ আসলে উত্তাল। কিছুক্ষণ আগে শহীদ হাদির মাগফিরাত কামনা করে লম্বা মোনাজাত হয়েছে, দোয়া হয়েছে, যে সেখানে তার আত্মার সন্তুষ্টির জন্য দোয়া করেছেন এখানে উপস্থিত তার শুভানুধ্যায়ীরা। তবে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিলটি এসেছে, সেই মিছিলটি ফলো করতে করতেই আসলে শাহবাগ শিক্ষার্থীদের অধিকাংশ সেই মিছিলের মধ্য দিয়েই আসলে এই আগ্রাসনবিরোধী সমাবেশে অংশ নিয়েছেন। কয়েকজনের সাথে কথাও বলেছি, তারা আসলে সেখানে যেটা বলছিলেন, তারা এখান থেকে বলছিলেন যে ভারতীয় আগ্রাসন বিরোধী তাদের যেসব আগ্রাসন বিরোধী বিষয়গুলো আসলে তারা এখানে তুলে ধরবেন এবং তারা জাতিকে মেসেজ দিতে চান যে পার্শ্ববর্তী দেশের মেসেজে এই দেশ আর চলবে না। নতুন করে তারা যদি আবারও বাংলাদেশকে শাসন করতে চায়, তাদের দুঃস্বপ্নের এবং তারা বারবারই বলার চেষ্টা করছেন যে শহীদ হাদিকে যেভাবে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং পরিকল্পিতভাবেই যে আসামিরা এত সুনিপুণভাবে দেশ ছেড়ে পালিয়ে গেল, এই সবই আসলে সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা বলেই তারা মনে করছেন। এবং এই ব্যর্থতার দায় নিয়ে তারা সেই রাত থেকে এখন পর্যন্ত মোটা দাগে তারা বারবারই বলছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টাকে অবশ্যই পদত্যাগ করতে হবে। 2 বছর অতিক্রান্ত হলেও আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি না করতে পারার দায় এই দুইজনকে নিতে হবে, এমনটাই তারা বলছেন। এবং এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা, এই সব কিছুর জন্য সরকারের দুর্বলতা এবং ভঙ্গুর শাসন ব্যবস্থায় দায়ী বলে মন্তব্য করেন তারা। এই মুহূর্তে আসলে আমরা দেখতেই পাচ্ছেন যে ডাকসু নেতারা কথা বলছেন, সমাবেশে ডাকসু নেতারা কথা বলা শুরু করেছেন, যেখানে ভিপি জিএস সহ ডাকসুর সব পর্যায়ে নেতারাই এখানে অবস্থান করছেন এবং তারা আগ্রাসন বিরোধী এই সমাবেশে নানা দিক নির্দেশনা তুলে ধরবেন। এবং সকাল থেকেই বলার চেষ্টা করছিলেন যে আমরা সরকারের কাছ থেকে সুনির্দিষ্ট দিক নির্দেশনা চাই, যে দিক নির্দেশনা থাকবে, কিভাবে বিচার হবে, কিভাবে পালিয়ে যাওয়া সন্ত্রাসী আততায়ীদেরকে দেশে ফিরিয়ে আনা হবে, সব কিছু মিলিয়ে সুনির্দিষ্ট কোনো রূপরেখা ছাড়া তারা এই আন্দোলন, এই কর্মসূচি কোনোভাবে বন্ধ করবেন না, এমনটাই জানাচ্ছিলেন। এবং আমরা দেখতে পাচ্ছি আসলে তাদের সেই অবস্থানে এখন তারা অনড়ি আছেন। এবং পুরো সমাবেশ কেন্দ্রিক আসলে এখানে আমরা যেটা দেখেছি, দল মত নির্বিশেষে শ্রেণী বৈষম্য নানান পেশাজীবীরাই আসলে এই সমাবেশে অংশ নিয়েছেন, যেখানে সবচেয়ে বড় একটি অংশ হচ্ছে শিক্ষার্থী। যে শিক্ষার্থী এবং সেসব শিক্ষার্থীদের সাথেও আমরা কথা বলেছি, শিক্ষার্থীরা বারবারই বলছেন যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি, এই অবনতির দায় অবশ্যই সরকারকে নিতে হবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির এই ফাঁক ফোকর দিয়েই আসলে হাদিকে হত্যা করা হয়েছে, এমনটাই তারা বলছেন। এবং এই দায় থেকে সরকার কোনোভাবেই নিষ্কৃতি পেতে পারেন না এবং তারা বলছেন যে সরকারের যেসব উপদেষ্টারা আছেন, নিজেদের সুবিধাটাই দেখছেন, জনগণের কোনো সুবিধাই তারা বিবেচনা করছেন না। যে দায়িত্ব নিয়ে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর তারা দায়িত্ব নিয়েছিলেন, যে স্বপ্ন দেখিয়েছিলেন, যে রক্তস্নাত অভ্যুত্থানের মধ্য দিয়ে তারা ক্ষমতায় এসেছিলেন, সব কিছু তারা সেই স্বপ্ন, জনসাধারণের সেই স্বপ্নগুলো তারা চুরমার করে দিয়েছেন, খান করে দিয়েছেন, এমনটাই তারা দাবি করেন এবং বলছেন এখন পর্যন্ত আসলে জনগণের যে চাওয়া ছিল, সেই চাওয়ার কোনো প্রতিফলন সরকারের কাছ থেকে দেখতে পাননি। এবং শুধু তাই নয়, তারা এখন যে বিষয়ে সবচেয়ে বেশি
জোর দিচ্ছে হাদির হত্যাকারীদের যে কোনোভাবে যে কোনো মূল্যে দেশে ফিরিয়ে এনে তাদের সাজা কার্যকরের রূপরেখা তারা চাচ্ছেন এবং বলছেন লম্বা সময় পেরিয়ে গেছে এখনো পর্যন্ত হাদির মূল হত্যা যারা টার্গেট করে হাদিকে কাছ থেকে হত্যা করেছেন সেই তাদেরকেই এখন তারা বলছেন যে আমরা গণমাধ্যম থেকে শুরু করে নানা মাধ্যমে জানতে পেরেছি যে মূল যারা পরিকল্পনাকারী মূল যারা হত্যাকারী তারা দেশের বাইরে চলে গেছে আইন শৃঙ্খলা বাহিনীর এই ফাঁক দিয়ে আসলে কীভাবে দেশের বাইরে চলে গেলেন সেই প্রশ্নও তারা রাখছেন এবং বারবারই বলছেন যে দেশের বাইরে হোক বা দেশের ভেতরে হোক এই সন্ত্রাসীরা এই আততায়ীরা যে যেখানেই থাকুক না কেন তাদেরকে বিচারের আওতায় আনতে হবে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি শাহবাগের এই যে গণজাগরণ আবার জেগে উঠেছে এই গণজাগরণ কিছুতেই থামবেন না এমন মেসেজ সকাল থেকেই দেওয়া হচ্ছে এবং ইতিমধ্যে তার সঙ্গে তারাও কথা বলা শুরু করেছেন তারাও সেই একই ধারাবাহিকতায় একইভাবেই কথা বলছেন এই দেশকে আবারও নতুনভাবে ভারতীয় আগ্রাসনের জাতাকলে পিষ্ট করার চক্রান্ত চলছে এবং সেটা কোনোভাবে হতে দেওয়া হবে না এমনটাই তারা বলছেন যে আমাদের কাছে তথ্য আসছে আবারও আসলে ভারতীয় আগ্রাসন নানাভাবে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলতে চাচ্ছে সেই পূর্বের মতো সেই ভারতীয় প্রেসক্রিপশনে দেশ পরিচালনা করার একটা চক্রান্ত চলছে এমনটাই তারা দাবি করছেন এবং ইতিমধ্যেই আসলে দেখতে পাচ্ছেন আসলে পুরো শাহবাগ চত্বরে তিন ধরনের ঠাঁই নেই জুমার নামাজ শাহবাগ চত্বরের আশপাশের বিভিন্ন মসজিদ থেকে জুমার নামাজ শেষ করে মুসাল্লি থেকে শুরু করে শিক্ষার্থী নানা পেশার মানুষ আসলে এই আগ্রাসন বিরোধী সমাবেশে অংশ নিচ্ছেন ইতিমধ্যে আমরা হয়তো দেখাতেও পারছি যে সড়কগুলো আছে বিশেষ করে শাহবাগ চত্বরের